আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটরগুলো নিয়ে কথা বলবো। লজিক্যাল অপারেটর মানে হচ্ছে কোনো জিনিসকে লজিক্যালি কম্পেয়ার করা। তিন ধরনের লজিক্যাল অপারেটর রয়েছে। একটি হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর, আরেকটি হচ্ছে লজিক্যাল অর অপারেটর এবং আরেকটি হচ্ছে লজিক্যাল নট অপারেটর। এই অপারেটরগুলো কিভাবে কাজ করে একটু বলি। ধরেন লজিক্যাল এন্ড অপারেটর, আমাদের দেশে ছেলে এবং মেয়ের বিয়ের জন্য আলাদাভাবে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন মেয়েদের জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে 18 এবং ছেলেদের জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে 21। সো ধরেন এরকম একটি লজিক আপনি তৈরি করতে চাচ্ছেন যে যদি কারো বয়স 18 হয় এবং সে যদি ফিমেল হয়, সো আপনার সামনে দুইটা লজিক চলে আসলো এবং দুইটাকেই আপনি ফুলফিল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এন্ড অপারেটর ব্যবহার করবেন। তারপরে ধরেন আপনি একটি কোম্পানি চালাচ্ছেন, সেখানে আপনার একটা জব ভ্যাকেন্সি তৈরি হয়েছে। সো আপনি একজন এমপ্লয়ি নিতে চাচ্ছেন। এখন আপনার এখানে যে শর্তটা আপনি দিবেন যে যদি ছেলে হয়, মানে যদি মেল হয় অথবা ফিমেল হয়, ঠিক আছে। সো এখানে দুইটা আপনি লজিক দিচ্ছেন, দুইটার মধ্যে আপনি যে কোনো একটা ফিল আপ হলে জবে নিয়ে নেবেন। সো এখানে আরও কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, বাট সিম্পলি জিনিসটা হচ্ছে অর অপারেটর দিয়ে আপনি কি বোঝাচ্ছেন যে দুইটা থেকে যে কোনো একটা হলেই আপনি ঠিক আছে এগ্রি। তারপরে হচ্ছে নট অপারেটর। ধরেন আপনি কোনো সরকারি জব করতে চাচ্ছেন। এখন সরকারি জবে আপনার একটাই ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকতে পারবে না। সো যদি আপনার নামে ফৌজদারি মামলা না থাকে তখনই হচ্ছে আপনি ট্রু বা আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। জানি না এই আইনটা আছে কিনা, বাট আমি লজিকটার জন্য বললাম আর কি। সো চলুন আমরা লজিক্যাল অপারেটরগুলো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে একটু দেখে ফেলি। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। তো লজিক্যাল অপারেটরগুলো নিয়ে আমরা হচ্ছে একটু আগে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, সেগুলোকে আমরা একটু অ্যাপ্লাই করে দেখে ফেলতে পারি। সো এখানে একটা কনস্ট এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম এজ। ধরেন আপনি এজ দিয়ে দিলেন 17। তারপরে কনস্ট জেন্ডার, ধরেন আপনি দিয়ে দিলেন ফিমেল। সো এখানে দুইটা জিনিস আপনি তৈরি করলেন। এখন আমরা হচ্ছে আউটপুটে যাব, কনসোল করে আমরা হচ্ছে এটাকে কম্পেয়ার করব। এখন এজ, আপনি এইজের ভ্যালু যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল 18 হয়, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। সো এই ক্রাইটেরিয়া আপনার ফুলফিল হচ্ছে কিনা এখানে দেখেন তো। সো আমার মনে হচ্ছে এখানে ফুলফিল হচ্ছে না। সো তারপরেও আমরা একটু চেক করি নোড 18 ট্যাব এন্টার। সো এটা ফলস দেখাচ্ছে। এটা হচ্ছে কম্পারিজন করলাম আমরা কম্পারিজন অপারেটর দিয়ে। সো এটাকে আমরা লজিক্যালি আরেকটু ইমপ্রুভ করব কিভাবে। এখানে আমরা এন্ড অপারেটর দিলাম, তারপরে বলে দিলাম যে জেন্ডার যদি ইকুয়াল কি হয় ফিমেল হয়, তাহলে কি হবে। আচ্ছা, আমাদের এই যে লাইনটা চলে যাচ্ছে, সো আমরা লাইন ব্রেক দিতে পারি অল্টার জেড শর্ট কমান্ড দিয়ে। সো এখানে কি হচ্ছে বিষয়টা যে আমরা একাধিক শর্তকে এখানে দিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা এন্ড অপারেটর ব্যবহার করলাম। আমাদের এখানে যে শর্তটা হচ্ছে সেটি হলো এইজ বা বয়স নামে যে ভেরিয়েবলটা রয়েছে, ধরেন এটা আপনার একটা প্রোফাইল, সেখানে এইজ আপনার হচ্ছে 18 অথবা তার চেয়ে বেশি হতে হবে। সো সে কী করবে যে 18 অথবা তার চেয়ে বেশি কিনা এই এজের ভ্যালুকে গিয়ে সে কম্পেয়ার করে দেখবে। যদি এন্ড অপারেটরের ক্ষেত্রে যদি দেখে যে প্রথম ভ্যালুটাই ফলস হয়ে গেছে, তারপরের ভ্যালুতে সে আর যাবে না। এটাকে আবার শর্ট সার্কিটও বলে। সো প্রথম ভ্যালুটা ফলস হয়ে গেলে সে পরের ভ্যালুতে আর গিয়ে লাভ নাই, কারণ তার সবগুলো কন্ডিশনই ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে প্রথম কন্ডিশনেই যদি সে ফেল করে যায়, তাহলে আর পরের কন্ডিশনে যে যাওয়ার প্রয়োজন নাই। সো আমরা এখন যদি একটু দেখি আউটপুটটা ফলস। এখন এই জায়গাতে আমরা যদি আরেকটা কাজ করি, এটার বয়সটা বাড়িয়ে দিলাম, 19 করে দিলাম। এখন আমরা যদি দেখি নোড 18 ট্যাব এন্টার। সো এখন দেখা যাচ্ছে ট্রু, তার মানে সে বিয়ের জন্য উপযুক্ত। সো এটা ছিল একটা কন্ডিশন। আবার যদি পুরুষের ক্ষেত্রে হয়, সেটা 21 অথবা তার চেয়ে বেশি বয়স যদি হয় এবং জেন্ডার যদি মেল হয়, সো সেটাও আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে সো আপনার এখানে একটু জবের ভ্যাকেন্সি ফাঁকা হলো।
আপনি যে কাজটা করতে পারেন, ধরেন এটাকে আমরা কমেন্ট করে দেই আর এখানে কনসোল করি। কনসোলে আমরা ধরেন এই যে জেন্ডারটাকে কম্পেয়ার করি। সো জেন্ডার যদি ইকুয়াল মেল হয় অথবা জেন্ডার যদি ইকুয়াল ফিমেল হয়। সো এটা এক্সাম্পলটা অত ভালো এক্সাম্পল না, বাট তারপরেও আমরা বোঝার ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। আপনি আরেকটু ইমপ্রুভ করে জিনিসগুলো টেস্ট করে ফেলতে পারেন। সো এখানে আমরা যদি এখন কনসোলে গিয়ে দেখি কি অবস্থা, এটা ট্রু দেখাচ্ছে। কেন? জেন্ডার এসে প্রথমে চেক করেছে মেল কিনা, সে গিয়ে দেখলো যে এটা মেল না, এটা অন্য কিছু। তখন সে যেহেতু তারপরে এখানে গিয়ে যখন দেখলো যে এটা হচ্ছে অর অপারেটর, তার মানে তার আরও অপশন আছে। সে যদি এখান থেকে কোনো একটা ভ্যালু ট্রু করে ফেলতে পারে, সেক্ষেত্রে সে ট্রু রিটার্ন করবে। আর এন্ড অপারেটরের ক্ষেত্রে সে যদি কোনো জায়গাতে ফলস করে ফেলে, সেখানে সে স্টপ হয়ে যাবে এবং আউটপুট দিয়ে দিবে, কারণ তার সবগুলো কন্ডিশনই ফুলফিল করতে হবে। আচ্ছা, তারপরে নট অপারেটর। সো ধরেন আমরা কনসোল করে জিনিসটা একটু ইয়ে করি। ধরেন এখানে যদি আমরা ট্রু দেই, তাহলে এখানে আমাদের কি আউটপুট আসবে? নিশ্চয়ই ট্রু আসবে। এন্টার, ট্রু। এখানে যদি আমরা ফলস দেই, এখানে আবার যদি আমরা আউটপুট দেখতে যাই, সেক্ষেত্রে কি আসছে? ফলস। আমরা যদি এখানে নট ফলস দিয়ে দেই, তাহলে আমাদের আউটপুট কি আসবে? ফলস না মানে কি হয়? মানে ট্রু। সো ট্যাব এন্টার, কি আসছে? ট্রু চলে আসছে। সো নট অপারেটর দিয়ে আমরা কোনো পটেনশিয়াল বুলিয়ান আউটপুটকে আমরা উল্টে দিতে পারি, ঠিক আছে? যেমন পাশার দান উল্টে দেওয়া টাইপের বিষয় আর কি। সো এভাবে আপনি নট ফলস মানে ট্রু, নট ট্রু মানে ফলস। সো এভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আউটপুটকে উল্টে দিয়ে কাজ করতে পারি। সো আমরা এখানে নোড ট্যাব এন্টার। সো এটা নট ট্রু মানে ফলস হয়ে গেল। সো আশা করি বুঝাতে পেরেছি। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে, সেটি হচ্ছে আমরা অলরেডি কম্প্যারিজন অপারেটরের যে ভিডিওটি ছিল, সেখানে আমরা যে টাস্কটি করেছিলাম সেই মোটামুটি সেম টাস্কটাই। সো এখানে আপনি যে কাজটি করবেন, আপনি কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে আলাদা আলাদা কনসোল করে তারপরে সবগুলোকে ট্রু করেছিলেন। আর এই ভিডিওতে আপনি সবগুলো ভেরিয়েবলকে একটি কনসোলের মধ্যে করে এন্ড অপারেটর দিয়ে টেস্ট করবেন। তারপরে আরেকটি কনসোল নিয়ে অর অপারেটর দিয়ে সবগুলো ভেরিয়েবলকে টেস্ট করবেন। ধরেন এরকম দুইটা ক্রাইটেরিয়া আপনি দুইভাবে টেস্ট করতে পারেন। একটি যে আপনাকে সবগুলো কন্ডিশন ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে আপনি এন্ড অপারেটর ব্যবহার করবেন। আবার এরকম হতে পারে যে তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন হলেই আপনার জব ফাইনাল, সেক্ষেত্রে আপনি অর অপারেটর ব্যবহার করছেন। এভাবে আপনি দুইটা লজিক্যাল অপারেটর দিয়ে দুইটা কনসোলে টেস্ট করতে পারেন। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে, সেটি হচ্ছে নিচের কোন কন্ডিশনটা আপনাকে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? সো যেটা আপনার কাছে সঠিক অ্যান্সার মনে হবে, সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। সো এই ভিডিওটি এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।